আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন? তো ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছে গত ১ সপ্তাহ ধরে আসলেই যে আপনারা জানেন আমি একজন সাধারণ ছাত্র। তো এই ১ সপ্তাহ ধরে আপনার ছাত্র আন্দোলনে থাকার জন্য এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এটার জন্য আসলে ভিডিও দেওয়া হয় নাই। তো আপনারা অনেক প্রবাসী ভাই আমার WhatsApp নাম্বারে অনেকেই মেসেজ দিছেন যে ভাই মুরগি ব্যতীত আপনার আর কোনো পোষা প্রাণী আসেনি? ওইগুলো নিয়ে একটু ভিডিও বানান এবং আপনার যে সবজি বাগান এটাও আমাদেরকে একটু দেখান। তো মুরগি ব্যতীত আসলে আমার হচ্ছে দেশি কবুতর আছে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। আমার কিছু দেশি মুরগি আছে। তো আমার ছাগল এইগুলো নিয়ে আসলে আমাদের কাজ। আপনারা অনেকে ভাবেন যে শুধু মুরগি, তাই না? ওইটা না আমি আপনাদের কখনো দেখাই না। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম কাজ থাকে আমাদের যে এই দেশি কবুতরগুলো আছে, এই দেশি কবুতরগুলোকে খাবার দেওয়া এবং যেগুলো হচ্ছে বাচ্চা অবস্থায় আছে ওইগুলো হচ্ছে দেখভাল করতে হয়। কারণ দেশি মুরগি, দেশি কবুতর হচ্ছে আপনার বাইরে খাবার খায় তো বেশি। তো এদেরকে হচ্ছে আপনার খুব বেশি আটকে রাখা যায় না দেশে। যেহেতু এটা গ্রামীণ পরিবেশ। তো এইগুলো হচ্ছে আমাদের এখন হচ্ছে ধানের সিজন মানে পাট কেটে হচ্ছে ধান লাগাবে। তো দেশি মুরগির এখন একটু খাবার বেশি দিতে হয়। কারণ এই সময় যদি ওরা বাইরে যায় তো বাইরে গেলে দেখা যায় যে ধান লাগানোর কারণে ওইখানে হচ্ছে অনেক ধরনের হচ্ছে বিষ দেয়, মেডিসিন দেয়। তো ওইটা খেলে আসলে দেশি কবুতর অনেক সময় মারা যায়। তো আমরা এই কারণে হচ্ছে দেশি কবুতরে এখন বেশি খাবার দেই। তো বলতে, বলতে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের সবজি বাগান। আমাদের সবজি বাগানটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। প্রায় হচ্ছে আপনার ১.৫ কিলো পথ হেঁটে আসতে হয়। যেখানে আমরা সবজি বা বিভিন্ন ফলের গাছ লাগাইছি। তো এইখানে এত দূর হেঁটে আসার কারণে ভিডিও আসলে করার মন মানসিকতা থাকে না। তারপর একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম। তো ওই ভিডিও দেখেই আপনারা আসলে আগ্রহ করছেন বা আমার কাছে রিকোয়েস্ট করছেন যে ভাই গাছের ভিডিওগুলা দেখান বা আপনার সবজি বাগানের ভিডিওটা দেখান। তো সবজি বাগানে এসে আমাদের সর্বপ্রথম কাজ থাকে হচ্ছে আমাদের যে ছোট, ছোট গাছ এখানে আমরা কিছু বেগুন গাছ লাগাইছিলাম। তো ওই গাছগুলাতে আসলে পানি দেওয়া এবং সবচাইতে মেইন যেই কাজটা থাকে ২ দিন পর, পর আমাদের এই সবজি বাগানে আসতে হয়। কারণ এই সবজি বাগানে যে ফল হয় এইগুলো আসলে আমাদের এখানে এক ধরনের পোকা আছে। ওই পোকা হচ্ছে এই ফলগুলো নষ্ট করে ফেলে এবং এইটা হচ্ছে এই মানে একদম পুরো পচে যায়। যে কারণে ২ দিন পর, পর আমাদের হচ্ছে আ একটা মেডিসিন আছে যেই ওষুধটা দিলে ফলের কোনো প্রবলেম হয় না কিন্তু পোকা বসে না। তো এই ওষুধটা হচ্ছে আমাদের ২ দিন পর, পর বা সপ্তাহে ২ বার ৩ বার করে এটা আমাদের স্প্রে করতে হয়। আমাদের যে শাক-সবজি আছে এগুলো আসলে ভালো রাখার জন্য। তো এইখানে আরো একটা কথা বলে রাখি, আমি যেহেতু গ্রামের ছেলে, এই গ্রামের সৌন্দর্য। তো গ্রামের মেইন সৌন্দর্য হচ্ছে কোথায় জানেন? মেইন সৌন্দর্য হচ্ছে আমি নিজের হাতে এইখানে আমি কিছু গাছ লাগাইছি। ওই গাছগুলো আমার চোখের সামনে বড় হইছে। ওইগুলাকে আমি ঠিকঠাক মতো পানি দিছি এবং ওই গাছ থেকে আমি তাজা ফল ছিঁড়ে নিয়ে আমি আমার বাড়িতে গিয়ে রান্না করে খাইছি। তো এইটাই হচ্ছে দেশ গ্রামের মজা। বিশ্বাস করবেন না বললে আমি আমাদের ঘরে আমি, আমার মা, আমার নানু আমরা হচ্ছে এই ৩ জন ফ্যামিলি। আমার বড় বোন ঢাকাতে থাকে, হসপিটাল জব করে। তো আমাদের পারিবারিক একমাত্র আলু এবং মসলা ব্যতীত সব ধরনের ফল, সবজি আমরা এই আমার এই বাগান থেকে পাই। এই যে এখানে দেখেন কুমড়া আছে। এগুলো হয়তো ভিডিওতে ছোট দেখা যাইতেছে কিন্তু এগুলো হচ্ছে বাস্তবে অনেক বড়। তো এইগুলো একটা কুমড়া এবং আমাদের এখানে যে মরিচ গাছ আছে এখান থেকে কিছু মরিচ, আমাদের এখানে হচ্ছে সিম গাছ আছে, আমাদের এখানে কলা গাছ আছে, আমাদের এখানে ধুন্দুল গাছ আছে, আমাদের এখানে চিচিঙ্গা গাছ আছে। তো এইগুলা নিয়ে গেলে আসলে আমাদের ১ দিন ২ দিনের সবজি খাবার হয়ে যায়। তো আমাদের এইখানে বললাম তো শুধু আলু ব্যতীত এবং হচ্ছে শুকনা মরিচ, আদা এইগুলো ব্যতীত সব ধরনের সবজি আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে গ্রামে থাকার একটা মজা। আপনি এক্সাম্পল হিসাব করেন, যদি আমি ঢাকাতে থাকতাম তো ৩ বেলা আমার খেতে না হলেও ১০০ থেকে ৳২০০ যাইত। তো আমি যেহেতু গ্রামে আছি আমার আলহামদুলিল্লাহ এই খরচটা বেঁচে যাচ্ছে। তো আপনাদের যাদের গ্রামে হচ্ছে মানে অপশিষ্ট জমি আছে বা বাড়ির আঙিনায় হচ্ছে ফাঁকা জায়গা আছে, ওইখানে আপনারা গাছ লাগাবেন। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই যে আমার সামনে হচ্ছে ২ টা এটা আমাদের বাসায় হচ্ছে দন্দল বলে এবং এই যে আমার যে পিছনে এখানে দেখেন সবগুলো হচ্ছে মরিচ গাছ, এগুলোতে হচ্ছে ফুল আসছে। তো মরিচের অনেক দাম। তো ঢাকা সিটিতে একবেলা খাবার খেতে গেলেও ৳৫০ ৳১০০ চলে যায়। আর ওইখানে আমাদের এইখানে যে সবজি, এখান থেকে আমরা সবজি নিয়ে গেলে আসলে
আমাদের পারিবারিক ঠিক তেরকম কিছু করতে হয় না। শুধু আলু এবং তেল, মসলা এগুলো আমাদের বাইরে বাজার থেকে কিনতে হয়। আমাদের যে মিশরি ফার্মে মুরগি আছে ওইখান থেকেও আমাদের ডিম অনেক পাই। সব ডিম বিক্রি করি না আমরা। আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছু ডিম আমরা রেখে দেই।